সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। তো জানেনি এর আগে আমার ভিডিও দেখছিলাম, বিশ্বমন্দিরে নিয়ে আসছিলাম। তো বিশ্বমন্দিরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে পুরো বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই। তারপরে সে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। আমার কিন্তু তুই আগে নিয়ে যা, আমার ভালো লাগতেছে। মানে গ্রামের মানুষ তো, শহরে বন্দি জীবন ভালো লাগে না, ঠিক আছে। এখন যদি বুঝে ট্রেনে যদি রাখতে পারি রাখবো, আর নাহলে নিয়ে যাবো আর কি, কিছু করার নাই। তুই বেশি বলে কীভাবে যাবো তাও জানি না। মির্জাপুর পর্যন্ত দিয়ে আসলেই হবে। মির্জাপুর পর্যন্ত দিয়ে আসলে ওইখান থেকে পিসি, মানে আমার পিসি তো বোনের বাড়িতে যাইবো, ওখান থেকে কাছে বেশি কেউ না। তো আমি ওই বাড়ি পর্যন্ত যাবো না, আমি মির্জাপুর পর্যন্ত দিয়ে তারপর এসব তুই আমি খালি মির্জাপুর নামে দিয়ে এসে করিস, সমস্যা নেই, সে যাইতে পারবো তারপর একটু। আর আজকে শুক্রবার, দেখা যাক এখন বৃষ্টি কেদা জল দিয়ে পালিয়ে যাইতে হবে মনে হয়। না থাকতে চাইলে তার জোর করে রাখা যাবে না, তবুও চেষ্টা করবো। তো ঠিক আছে, চলেন যাই দেখি, দিয়ে আসি গে কি করেন। আজকে 4 দিন যাবত বৃষ্টি হচ্ছে, দেখেন কি অবস্থা রাস্তাঘাটে, বৃষ্টি আবার পড়া শুরু হয়েছে। এর ভিতরে কীভাবে যাবে সে, তারপর যাওয়ার জন্য ভালো লেগে গেছে। আজকে যাওয়া সম্ভবই না, এই বুঝে না করে বৃষ্টি চলে গেছে। আমি ইউটিউব যাইতে বুঝতে পারলাম। ওই যে বৃষ্টি হইতে আছে, পিছিয়ে বুঝিয়ে রাখলাম, আজকে সম্ভবই না যাওয়া। হয়তো পিছিয়ে বুঝতে পারছে যে আসলে যাওয়া সম্ভব না, আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি হইতে আকাশ মেঘলাই আছে, এখনো পরিষ্কার হয় না। তো আমার আবার একটু কাজ আছে, একটু বাজার টাজার করবো। যে মা ফল কেনার জন্য দিল, আমার ফল কিনে দিয়ে তারপরে বাসা ছিল যাবো। আমি তো যাইতে পারতেছি না, বৃষ্টি তো পুরো ফলও দিতে পারেন না। দোকান খুঁজে নিয়ে তো আরও সন্দেহ আছে। এখানে একটু দাঁড়াইছি, আবার বৃষ্টি পরে ওই সামনে ফলের দোকান থেকে কিছু ফল কিনি, যাইতে যেতে দিয়ে হবে কী হবে। ভালো আছেন না? এই তো চলতেছে মোটামুটি।
আজকে বৃষ্টির দিন, পিসিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পিসিকে নিয়ে গেলাম না। পিসিকে বুঝিয়ে বললাম যে আজকে বৃষ্টির মধ্যে যাওয়া রিক্স হয়ে যাওয়া দরকার নেই। পরে পিসি রাজি হইল, এখন বাসায় চলে আসছি। বিকালবেলা বৃষ্টির দিন তো একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, তার জন্য এই যে কাঁচা বাদাম ভাজবো তেল দিয়ে। বাদাম ভাজা নাড়াচাড়া করতে হবে। আমার মনে হয় তেল বেশি হয়ে গেছে, আর কম দিন লাগছে, তেলা হয়ে গেছে বেশি। বাদামের পরিমাণ মানে এক কটা বাড়িয়ে দিলে তাহলে ঠিক হবে। বাড়িয়ে দিলাম, মনে হলো তেল বেশি খাওয়ার জন্য। এবার কি দেবো, অল্প আজে অনেক সময় ধরে বাঁচতে হবে। পরে আপনার লবণটা পরে মিশাইলে হবে, সমস্যা নেই। বাদাম ভাজা হয়ে গেছে মনে হয়, এখন নামিয়ে ফেলা যায়। তবে তেলটা আমার একটু বেশি হয়ে গেছে, তেলটা একটু কম দিয়ে গেলে ভালো হতো, বুঝতে পারি নাই। যাই হোক, এখন ঢালার সময় একটু টিস্যুর উপরে ঢালো, তেলে পরে আপনার মুশকিল হয়ে গেল। ঠান্ডা হইলে এই যে টিস্যু পেপার দিয়ে তেলটা একটু কম বানে বুঝতে হবে। যখন বাদাম ভাজা রেডি, এখন এখানে একটু মশলা দিতে হবে। মশলা বলতে লবণ আর মরিচ, লবণ মরিচ দিই নেই। হালকা একটু ছিটিয়ে দিয়ে মাছটা দিলেই হয়ে গেল। লবণ তো বলি ছিল না, খালি তেল মিশে লাগবে, লবণ মিশে লাগবে। টেস্ট করে ঠিক আছে। দারুণ টেস্ট হচ্ছে, আর কিছু লাগবে না, এটা খাই নেব। আজকে বিকালে এটা দিয়ে নাস্তা হবে, দিলে ভালো হবে। আমি সবাই মিলে খামু, আমি তো একটা খাইতে আছি। ভালোই লাগে, বাদাম এটা আমার কাছে খুব স্বাদ লাগে। ভাজা বলেন, বাদাম ভর্তা বলেন, বাদামটাই আসলে খুব টেস্টি জিনিস। তো ঠিক আছে, আজকে বৃষ্টি নিয়ে যেতে হয় নাই, কালকে হয়তো যাবো। কালকে যদি বৃষ্টি না থাকে সকালবেলা চলে যাবো।